আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে লা ইয়ানফা, কোনো উপকারে আসবে না, মালুন, মাল দৌলত, ধন সম্পদ, প্রভাব প্রতিপত্তি, কোনো লাভ নাই, ওয়ালা বানুন, সন্তান সন্ততি, নেতা নেত্রী, ক্ষমতা, কিয়ামতের ময়দানে এগুলোর কোনো দাম নাই, কোনো উপকারে আসবে না। আল্লাহ বলেন ইল্লা মান আতাল্লাহ, যারা আমি আল্লাহর কাছে আসবে কি নিয়া, বিকলবিন সালিম, একটা পরিচ্ছন্ন শুদ্ধ কলব নিয়া। সুন্দরে কোনো লাভ নাই, সুন্দরে যদি কোনো ফায়দা হতো, সুন্দর দিয়া যদি মানুষকে যাচাই করা হতো, আবু জাহেলের চেহারা দেখতে প্রায় আমার রাসূলের মতো ছিল, অনেক সুন্দর ছিল, জান্নাতে যাবে কথা বলে না। অথচ একজন হাফসি গোলাম, মানুষ যত কালো হোক না কেন হাতে তালু সাদা থাকে, আর হযরত বেলাল এমন কালো, এমন কালো, হাতের তালু পর্যন্ত কালো ছিল। আমার রাসূল মেরাজ থেকে আসার পরে বলে, আরশের পায়ার মধ্যে আমি বেলালের হাঁটার আওয়াজ পাইছি। আল মুয়াদ্দিনুন আতওয়ালুন নাসি আনাকান ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে বেলালের ঘাড় সবার উঁচা থাকবে, সবচেয়ে বেশি সম্মান থাকবে। কাফেরদের শীর্ষস্থানীয় লিডারদের একটা প্রতিনিধি দল গিয়েছিল আমার রাসূলের কাছে, গিয়া বলে, মুহাম্মদ, আমরা আপনার সঙ্গে বসতে চাই, ধর্ম নিয়ে কথা বলবো, আপনার ধর্ম আপনি আমাদের বুঝাবেন, আমরা যদি বুঝতে পারি বুঝ নেব, না বুঝলে আপনি আমাদের ধর্ম মানবেন। তবে আমাদের মজলিসে বেলালের মতো দাস যদি থাকে, গোলাম যদি থাকে, আমাদের ইজ্জতের ব্যাপার, ওকে সরায়া দিতে হবে। আল্লাহ জানায়া দিলেন, হাবিব আমার, সারা দুনিয়ার সব কাফেরদের লিডার যদি এক জায়গায় করা হয়, আমার বেলালের পায়ের ধুলার সমান হবে না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, হামসিরাতে মুস্তাফা দর তামামি হালেয়ুকুন ইত্তেবায়ে সুন্নতে খায়রুল বশার, গিরে লাজম তাবুয়া বি আয়ে পেসার, মুহাম্মদ আরবি है व नबी रस्ते पेशवा, मुहम्मद अरबी है व नबी रस्ते पेशवा, आलम हुआ उसकी पैदाइश से उजाला, आलम हुआ उसकी पैदाइश से उजाला, शफीउल उमम हमारा नबी रोज क़यामत, शफीउल उमम हमारा नबी रोज क़यामत, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। ला इलाहा इल्लल्लाह, 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 ला ইলাহা ইল্লাল্লাহ। প্রাণের ভাই আমার, আমার আল্লাহ যেহেতু নির্ধারণ করে দিয়েছেন রাসূলের আদর্শ শ্রেষ্ঠ, এবার বোঝার চেষ্টা করো রাসূলের আদর্শ কি। রাসূল দুনিয়াতে আসার আগে ওই যুগকে বলা হতো আইয়ামে জাহিলিয়া, বর্বর যুগ। ওই যুগের নারীদের কোনো ইজ্জত ছিল না, নারীদের কোনো সম্মান ছিল না।
কুকুরের যতটুকু অধিকার নারীর ততটুকু অধিকার ছিল না। কারণ মহিলা কুকুরের কাছে পুরুষ কুকুর যাইতো ভাদ্র মাসে, আর নারীর কাছে পুরুষ সুরাতের কুকুররা যাইতো 12 মাস। আমার রাসূল দুনিয়াতে এলেন, সেই নারীর অধিকার এমন ভাবে প্রতিষ্ঠা করলেন, আমার রাসূল ঘোষণা দিলেন, যার একজন কন্যা সন্তান হবে তার জন্য একটা জান্নাত। আসতে কোন, যার 2 জন কন্যা সন্তান হবে তার জন্য 2টা জান্নাত, যার 3 জন কন্যা সন্তান হবে তার জন্য 3টা জান্নাত। আমার রাসূল আরো বললেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। আমার রাসূল বলেছেন, হে দুনিয়ার পুরুষ জাতি, জেনে রাখো, যেই নারীকে তুমি অসম্মান করবা না, কারণ নারীর পায়ের নিচে তোমাদের জান্নাত। বলবে না হাদিসে তো আল্লাহর রাসূল বলেছেন, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। আপনি বললেন পুরুষের জান্নাত নারীর পায়ের নিচে। মায়ের সন্তান ছেলেও হয় মেয়েও হয়, কিন্তু মেয়েরা আবার মা হয়ে যায়, ছেলেরা কখনো মা হতে পারেনি। বলেন, মায়ের জাতি তো নারী, আর ছেলে সন্তান সব পুরুষ। যেহেতু পুরুষ মা হতে পারে না, এজন্যে আমি বললাম সব পুরুষের জান্নাত নারীর পায়ের নিচে। এমন সম্মান, এমন মর্যাদা আমার রাসূল আসার পরে নারীদেরকে দেওয়া হলো। আমাবস্যার অন্ধকার, গভীর অন্ধকার রাতে সুন্দরী রূপসী 16, 17, 18 বছরের যুবতী একা পথ চলতো, কিন্তু ইজ্জত হারাবার ভয় করত না। তাহলে নারীর অধিকার আর সম্মান প্রতিষ্ঠা করলেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নতুন বয়ান নিয়ে আসছো, স্লোগান নিয়ে আসছো, নারীর অধিকার দিতে চাও, বরং বর্তমানে যারা নারীর অধিকার আর সম্মানের কথা বলে নারীদেরকে যত্রতত্র ব্যবহার করছে, ওরা মূলত সেই জাহিলি যুগ ফিরিয়ে আনতে চায় এবং নারী অধিকারের কথা বলে নারীকে সহজে সহজলভ্য বানাতে চায়, সহজে হাতের কাছে পেতে চায়, ভোগের সামগ্রী বানাতে চায়। আজকে দেখেন, পুরুষের সাথে নারীর সহাবস্থান যত জায়গায় আছে, যত অফিস বলেন, নারী পুরুষ কলিগ। আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে এক নারী ক্রিকেটার সংবাদ সম্মেলন করেছে, তার পরিচালক তার রুমে যেতে বলেছে। আরে কথা বলেন, জানেন কিনা? তাহলে নারীরা যেখানে নারী কলিগ পুরুষ কলিগ এক জায়গায় চাকরি করে, ওই নারী সে অসম্মান হয় নাই পুরুষ কর্তৃক, অথবা নির্যাতিত হয় নাই পুরুষ কর্তৃক, এই ঘটনা খুবই কম। আরে কথা বলেন না? ইসলাম বলেছে না, নারী ঘরে বসে বসে খাবে। নারী, তাহলে পুরুষের কাজে নারী অবদান রাখবে কিভাবে? রাষ্ট্রে অবদান রাখবে কিভাবে? অবশ্যই নারী রাষ্ট্রে অবদান রাখবে। ইসলামী অনুশাসন যদি হয়, নারীরা সর্বক্ষেত্রে অবদান রাখবে ঠিক, কিন্তু কোন পুরুষের লোলুপ দৃষ্টির শিকার তারা হবে না। কারণ তাদের ফার্ম থাকবে সম্পূর্ণ আলাদা, তাদের ক্ষেত্র, কাজের ক্ষেত্র থাকবে আলাদা, তাদের উপযুক্ত কাজ, যেই কাজ তাদের জন্য সহজ। সবচেয়ে নারীর বড় খেদমত হলো নিজের সন্তানকে মানুষ বানানো। সন্তানকে মানুষ বানাবে কে? কথা বলে না? প্রাণের ভাই আমার, সন্তানকে যে মানুষ বানাবে, মা লালন পালন করবেন মা। দেখেন দুনিয়ায় কোন মানুষ সর্বোচ্চ যন্ত্রণা সহ্য করতে পারে 42 থেকে সর্বোচ্চ 45%।
এর বেশি 1% যন্ত্রণা সহ্য করতে পারে না। এর থেকে 1% বেশি যন্ত্রণা হলে হার্ট অ্যাটাক করে মারা যায়। কিন্তু একজন মা যখন সন্তান প্রসব করেন, ওই মায়ের যন্ত্রণা থাকে 52 থেকে 54। চিকিৎসা বিজ্ঞানীরাও অবাক, এত যন্ত্রণার পরে একজন মা বেঁচে থাকার কথা নয়, এরপরে একজন মা কিভাবে বেঁচে যান? আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, ভালো করে জেনে রাখো, এটা কোনো মায়ের কারামতি নয়, এটা তার শরীরের শক্তি নয়। আমি আল্লাহ তোমার মাকে বাঁচিয়ে রেখেছি তোমার খেদমতের জন্যে। আদেরে কুদু রত্তুদারি বড় কামাল, আংতা রব্বি আংতা হাসবি জু জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহরহালে তুহি মেরা নিগাহদার। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। মা সন্তানকে মানুষ বানাবে। আপনি যদি আপনার বিবিকে চাকরি করবার জন্য পাঠান, আপনার সন্তান দেখাশোনা করে কে? কে করে? বলেন বলেন বলেন, সবাই জোরে বলেন। কাজের বুয়া তোমার সন্তান লালন পালন করলে তোমার সন্তান তো কাজের বুয়ারই মতো হবে। হিসাব সোজা। নেপোলিয়ন কি বলছে? কি করছে? আমাকে একজন শিক্ষিত আদর্শবান মা দাও, আমি তোমাদের শিক্ষিত আদর্শবান জাতি উপহার দেব। একজন মায়ের গুরুত্ব আপনি বুঝছেন? আপনি সন্তানকে ঘরে ফেলায় রেখে যান চাকরি করতে, কাজের বুয়া আপনার মতো যত্ন করে ছেলেরে গোসল করাবে, আদর করবে, গাঞ্জা খাইতে গেছে ফিরাইবে, দূর যাই যাক, এত 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 করবে কে? কথা বলে না। ও প্রাণীর ভাই, নারীদের সম্মান যেখানে যেভাবে দেওয়ার আমার আল্লাহ দিয়েছেন রাসূলের আগমনের মাধ্যমে। রাসূলের মাধ্যমে নারী যেই মর্যাদা পেয়েছে আর কেউ পায় নাই। আমার রাসূলের আদর্শ। কার আদর্শ? জোরে বলেন। এত মর্যাদা পাবার পরেও যেই নারীরা রাস্তায় নামে অধিকার আদায়ের জন্য, মর্যাদা পাওয়ার জন্যে, মূলত তুমি মর্যাদার মসনদে ছিলা, সেখান থেকে নেমে কামলাগিরির মর্যাদা চাও। নারীর সম্মান কতটুকু দেখেন। আমি নারীর একটা নীতিমালা বলি শরীয়তের দৃষ্টিতে। 4 শ্রেণীর মানুষকে, কয় শ্রেণী? 4 শ্রেণীর মানুষকে বসাইয়া বসাইয়া রাষ্ট্রের খাওয়ানো ওয়াজিব। কোনো শ্রম নিতে পারবে না, বসাইয়া বসাইয়া খাওয়াবে। কে খাওয়াবে? রাষ্ট্র। কে খাওয়াবে? জোরে বলেন। কয় শ্রেণীর মানুষ? কেমনে খাওয়াবে? বসাইয়া বসাইয়া। শ্রম নিতে পারবে? ভালো করে বুঝছেন। 1 নম্বরে ওই শিশু, যেই শিশুর কর্মদক্ষতা বা ক্ষমতা তৈরি হয় নাই এবং তার কোনো অভিভাবক নাই। কি নাই? শর্ত 2টা, কর্মদক্ষতা ক্ষমতা নাই আর কি নাই? অভিভাবক নাই। এমন শিশুকে, এমন কিশোরকে বসাইয়া বসাইয়া খাওয়াবে কে? জোরে বলেন। এটা রাষ্ট্রের দায়িত্ব। এই যে বিভিন্ন হোটেলে, বিভিন্ন দোকানে শিশু শ্রম, তুমি ছোট ছোট শিশু কিশোর দিয়ে কেন শ্রম নিচ্ছ? অত্যাচারও করছ। ওকে বাবার আদর দিয়ে লেখাপড়া করাও, ওকে একটা মাদ্রাসায় পাঠিয়ে দাও, ওর বাবদ খরচা দাও,
তবুও যদি না হয়, এই দেশের সর্বশ্রেষ্ঠ গরিবের বন্ধু কওমি মাদ্রাসায় পাঠাও, যেখানে গরিব ছেলেদের খাওয়ায়, পড়ায়, শিখায়। আরে কথা বলে না? গরিবের বন্ধুকে তো মাইক ফাড়াও মিয়া, কিন্তু বাথরুমটাও তো খাইয়ে লাও। কথা কয় না? এই রায়েরবাগ বাজারে মানুষজন আসে, এটা একটা পাবলিক টয়লেট নাই, নেতায় গেছে যে ঠিক আছে টয়লেটটা আমি অনুমোদন করাই আনি, আবার পর খাইয়ে লাই। টয়লেট কি করে? খাইয়ে লাই, খুব মজা। এ খাইয়ে লাই। গরিবের বন্ধু যদি এই বাংলাদেশে থাকে কওমি মাদ্রাসা, হুজুরে খালি খয়রাত করে, দোহানে দোহানে যায়, দুইটা দিয়ে কয় হুজুর আর আইয়ের না দিতে দিতে শেষ। বেটা তোর জীবনে যদি মিলাস অঙ্ক করস, এই দুইটা মিলে তোর 1000 টাকা পর্যন্ত দানের অঙ্ক হয় নাই। আর যারা দেয় এরা কোনোদিন কয় না। এই যে হুজুররা যান কিসের জন্য যান? এই এতিম ছেলেদের জন্য যান। হ্যাঁ, 2 নাম্বার, এমন বৃদ্ধ যার কর্মক্ষমতা হারিয়ে গেছে, কর্মক্ষমতা, এবং কোনো অভিভাবক নাই, ছেলে নাই, মেয়ে নাই, কেউ খাওয়াচ্ছে না, এমন বৃদ্ধকে দিয়া শ্রম নেওয়া যাবে? আরে কথা বলেন, শ্রম নেওয়া যাবে? তাকে বসাইয়া বসাইয়া খাওয়াবে কে? রাষ্ট্র। বসাইয়া বসাইয়া খাওয়াবে কে? রাষ্ট্র। 3 নাম্বার, এমন পুরুষ হাত ভাঙা, প্রতিবন্ধী, চোখ নাই, পা শক্তি নাই, হাঁটতে পারে না, আছে না নাই? এমন প্রতিবন্ধী ব্যক্তিকে বিনা শ্রমে বসাইয়া বসাইয়া খাওয়াবে কে? এই 3টা শ্রেণী বললাম, এই 3টা শ্রেণীর মধ্যে নারী আছে? আরে কথা বলে না? আছে কি? 3 শ্রেণী কি? কথা বোঝেন না? সবাই বলেন, আমি নাকি নারী নাকি? পুরুষের মতো বলেন। এই 3 প্রকার কি? জোরে বলছিলাম কয় প্রকার? এই 3 প্রকার পুরুষের শর্ত কি? কর্মক্ষমতা নাই, অভিভাবক নাই। কর্মক্ষমতা মাথায় রেখেন। শিশু কর্মক্ষমতা তৈরি হয় নাই, বালেগ হয় নাই। বৃদ্ধ কর্মক্ষমতা হারিয়ে গেছে। তৃতীয়, প্রতিবন্ধী, হাত পা দিয়ে কাজ করতে পারে না, মানে কর্মক্ষমতা নাই। 4 নাম্বার, ওই নারী কর্মক্ষমতা আছে, বুঝেন? কর্মক্ষমতা আছে, হাত পাও ভালো, চোখেও দেখে, কোনো অভিভাবক নাই। নারীর ক্ষেত্রে শুধুমাত্র কি? কিন্তু কর্মক্ষমতা, তবুও নারীকে দিয়া শ্রম নেওয়া যাবে? জোরে বলেন, যাবে? তাকে বসাইয়া বসাইয়া খাওয়াবে কে? এই অধিকার নারীকে ইসলাম দিয়েছে। আর তুমি বাইরে নামাও কাম করতে রৌদের মধ্যে, ফাজলামি করো মিয়া। পল্টন ময়দানে ভাষণ দিছে, নারী পুরুষের সমান অধিকার চায়, নারী আর পুরুষের অধীনে থাকবে না, এখন থেকে নিজ পায়ে দাঁড়াবে, এতদিন অন্যের পায়ে দাঁড়িয়েছিল। বক্তব্য দিয়ে বাসায় গেছে। তো বিবি সাহেবরে বলতেছে, তোমাদের মর্যাদা বাড়ায় দিছি। কেমনে? কালকের থেকে মাটি কাটতে নামবা, ইটা ভাঙবা। এটা আবার কেমন কথা? আমি মহিলা মানুষ, দুর্বল, তোমার খেদমত করি, তোমার ছেলে মেয়ে লালন পালন করি, রান্না বাড়া করি, এটাই তো আমার জন্য ভালো। আমি রোদের মধ্যে গিয়ে এই এত ভারী কাজ কেমনে করবো? আল্লাহ তো আমাদেরকে নরম করেই বানাইছে। কায়দা বের বেড়াইস না ঘুমা। এই বক্তব্য দিয়া নোবেল পুরস্কার পাইলাম, সারা দুনিয়ায় নারী রাস্তায় নামাই ফেলাইলাম, আর আমার বউডারই কথা শুনাইতে পারলাম না। সকালবেলা ঘুম থেকে জাগছে, নাস্তা পানি করে শরীরটা ভাল লাগে না, ভাষণ দেওয়া তো সহজ না। সিরাজ ভাই স্টেজ যাও। ভাগ্য চাইছিল বুঝছো?
আপনাকে এই এলাকায় আমার বন্ধু বান্ধব দিয়ে সব ভরা, এর লেগে জোর করে করে কতটি পড়ে সব হইলে ফাঁকিবাজ উঠতে উঠতে যাইতো গা। ওই যে রওনা দিছিল বয়স গেলি রাস্তা আটকে মাইর দেবেন, সব আমি বুঝবো। ডাক্তারের কাছে গেছে, ডাক্তার শরীরটা ভালো লাগে না, একটু চেক টেক করো। কয় খাওয়া দাওয়া হয়েছে? কয়েছে। কয় না তৈলে হবে না, কালকে খালি পেটে প্রস্রাব নিয়ে এসেন, রাস্তা মাপার চাকরি শুরু হইতে পারে। রাস্তা মাপা বুঝেন না? ফজরে তো ওঠে না, আল্লাহকে উঠবি না তো উঠানের ব্যবস্থা করি, ওঠে ঠিকই, এরপর নামাজ পড়ে না। পরদিন ফজরে ঘুম ভাঙছে, প্রস্রাব করে বোতল ভরে একটা ঘরের খুঁটির গোড়ায় রেখে দিয়েছে, পিলারের গোড়ায়। চিন্তা করছে একটু ঘুমাই, ক্লিনিক খুলতে তো সময় লাগবে। দেখবেন অনেক ঘরের গ্রামের মহিলারা ফজরের পরে উঠা ঘর ঝাড়ু দেয়। নেতার বউ তো কোনো কাহিনী টাহিনী জানে না, ও ঘর ঝাড়ু দিতে গিয়া বোতল কাইতে পড়ে গেছি গা। তো নেতার বিবি সাহেব চিন্তা করতেছে সর্বনাশ, এটি রাখছিল কিল লেগা, জানতে পারলে তো কিল একটাও বাইরে পড়বে না। বাইরে যদিও নারী অধিকারের কথা বলে, ঘরে যে বউ কিলায় এটা তো আর মানুষে জানে না। তো এখন যাক কিল টিল দুই একটা খাইয়া না হয় বললাম, কিন্তু গোডাউন তো খালি। তো যাক প্রসাবেরই তো দরকার, ব্যবস্থা করে জায়গাটা জায়গায় রেখে দিছি। নেতার টাইম মতো উইটা বোতলটা হাতে নিয়ে পেটটা ঢুলাইতে ঢুলাইতে ডাক্তারের কাছে গেল। ডাক্তার চেক আপ টেক আপ করে ওরা টেস্ট টেস্ট করে রিপোর্ট হাতে আসছে। রিপোর্টের দিকে তাকাইয়া ডাক্তারের চোখ এরকম বড় বড় হয়ে গেছে। একবার রিপোর্টের দিকে তাকায় আর একবার নেতা সাহেবের দিকে তাকায়। নেতা বলে ডাক্তার কি সমস্যা বেশি, টেনশন করো না, টাকার অভাব নাই। ডাক্তার কয় নেতা টাকা দিয়ে সব সমাধান হয় না, তাড়াতাড়ি আপনি এদিকে ওই নরম সোফায় বহেন। কম্পাউন্ডারে কয় ফ্যানটা সাইরে দে। নেতা কয় সমস্যা কি বড়? ডাক্তার কয় 9 মাস। কয় মাস? ভারী বোঝা নেওয়া যাবে না, সিঁড়ি পাওয়া যাবে না, পিচ্ছিল পথে হাঁটা যাবে না, বেশি বেশি টক খাবেন, সময় কিন্তু খুব কাছে, নড়াচড়া শুরু হয়ে গেছে। নেতা চিৎকার মাইরা দৌড় দিছে বাসায় যাওয়ার জন্য। রাস্তা দিয়া যায় না, ভাতাইল্লা ক্ষেতের মধ্যে দিয়া দৌড় দিছে। বিবি কেমনি কি কিছুই জানি না, ভয় লাগে বল, ইজ্জতের ব্যাপার হয়ে দাঁড়াইছে। বিবি ডাইকা কয় একটা 9 মাসই শেষ। কয় মানে কি? কয় আমার 3টা 9 মাস গেছে, তোমার একটা আরো 2টা বাকি আছে। ভয় দেখাও না বলো। বিবি ঘটনা খুলে বলে এগুলো কিছুই না, কিন্তু তুমি আমাকে বলো তোমার পেটে ব্যথা করে? বলে না। তোমার মুখে ঘা হইছিনি? বলে না। আমার একটা 9 মাস কেমন গেছে জানো? এক এক মুহূর্ত মনে হয়েছে একটা 9 মাস। সুখের 12 মাস তোমরা নিয়া, দুঃখের কষ্টের 9 মাস আমাদের ভাগে ফালাইয়া, সমান অধিকারের স্লোগান দেওয়ার চাইতে বড় প্রতারণা, ধোঁকাবাজি, বাটপারি আর না। স্বামী বলো, ইসলাম যে নারীর অধিকার দিয়েছে, তোমরা সেই অধিকার দিতে পারবানি? বলে ইসলাম কি অধিকার দিয়েছে? তোমাদের জুমায় যেতে হয়, আমাদের জুমায় যাওয়া লাগে না। ঘরে বসে ওক্তিয়া নামাজ পড়লেই জুমার সওয়াব পেয়ে যাই। তোমরা যদি শহীদ হইতে চাও, তোমাদের যুদ্ধের ময়দানে গিয়া প্রতিপক্ষের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে রক্তাক্ত হয়ে মারা গেলে তবেই শহীদ হইবা। আমাদের যুদ্ধের ময়দানে যাওয়া লাগে না, আমরা ঘরে বসে সন্তান প্রসব করাবো, সন্তানকে দুধ পান করাবো, এক ফোঁটা ফোঁটায় ফোঁটায় আমরা শহীদের মর্যাদা পেয়ে যাই। তুমি 60, 70, 80 বছর তাহাজ্জুদ পড়বা, নফল নামাজ পড়বা, জিকির করবা, দরুদ পড়বা, ইস্তেগফার করবা,
এতে যা সওয়াব পাইবা, আর আমি রাতে তুমি শোয়ার পর তোমার মাথায় একটু তৈল মালিশ কইরা দিলে তার চাইতে বেশি ফজিলত পাওয়া যায়। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে লা ইয়ানফা, কোনো উপকারে আসবে না, মালুন, মাল দৌলত, ধন সম্পদ, প্রভাব প্রতিপত্তি, কোনো লাভ নাই, ওয়ালা বানুন, সন্তান সন্ততি, নেতা নেত্রী, ক্ষমতা, কিয়ামতের ময়দানে এগুলোর কোনো দাম নাই, কোনো উপকারে আসবে না। আল্লাহ বলেন ইল্লা মান আতাল্লাহ, যারা আমি আল্লাহর কাছে আসবে কি নিয়া, বিকলবিন সালিম, একটা পরিচ্ছন্ন শুদ্ধ কলব নিয়া। সুন্দরে কোনো লাভ নাই, সুন্দরে যদি কোনো ফায়দা হতো, সুন্দর দিয়া যদি মানুষকে যাচাই করা হতো, আবু জাহেলের চেহারা দেখতে প্রায় আমার রাসূলের মতো ছিল, অনেক সুন্দর ছিল, জান্নাতে যাবে, কথা বলে না। অথচ একজন হাফসি গোলাম, মানুষ যত কালো হোক না কেন হাতে তালু সাদা থাকে, আর হযরত বেলাল এমন কালো হাতের তালু পর্যন্ত কালো ছিল। আমার রাসূল মেরাজ থেকে আসার পরে বলে, আরশের পায়ার মধ্যে আমি বেলালের হাঁটার আওয়াজ পাইছি। আল মুয়াদ্দিনুনা আতওয়ালুন নাসি আনাকান ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে বেলালের ঘাড় সবার উঁচা থাকবে, সবচেয়ে বেশি সম্মান থাকবে। কাফেরদের শীর্ষস্থানীয় লিডারদের একটা প্রতিনিধি দল গিয়েছিল আমার রাসূলের কাছে, গিয়া বলে, মুহাম্মদ, আমরা আপনার সঙ্গে বুঝতে চাই, ধর্ম নিয়ে কথা বলবো, আপনার ধর্ম আপনি আমাদের বুঝাবেন, আমরা যদি বুঝতে পারি বুঝ নেব, না বুঝলে আপনি আমাদের ধর্ম মানবেন। তবে আমাদের মজলিসে বেলালের মতো দাস যদি থাকে, গোলাম যদি থাকে, আমাদের ইজ্জতের ব্যাপার, ওকে সরায়া দিতে হবে। আল্লাহ জানায়া দিলেন, হাবিব আমার, সারা দুনিয়ার সব কাফেরদের লিডার যদি এক জায়গায় করা হয়, আমার বেলালের পায়ের ধুলার সমান হবে না। বর্ণবাদ খতম করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তুমি লইছো নেনসল ম্যান্ডলারে মিয়া কসুর বয়ানদার করাও, এ কয়দিন কবেন এই পৃথিবীর যত সভ্যতা, ভদ্রতা, মানবিকতা, মানবতা, ইনসাফ, ন্যায় বিচার, সাম্য, সামাজিক মর্যাদা, যেই তিনটা ভিত্তির উপরে বাংলাদেশ ৭১ স্বাধীন হয়েছিল, এগুলো আমার রাসূল প্রতিষ্ঠা করেছেন ১৫০০ বছর আগে। আর তুমি সেই রাসূলের আদর্শ মানবা না? বাজারে গেলে মাছ ভালো ডানা পচাটা, আসতে কয়, সবজি, কাপড়, ইমাম রাখলো তো ভালোটাই রাখেন, মাইয়া বিয়াদের গেল তো জামাই ভালোটাই খোঁজেন, আরে কথা কয় না। তাহলে আদর্শ আমার রাসূলের আদর্শ ভালো ডানা পচাটা, আরে কথা কয় না। তুমি রাসূলের আদর্শ বাদ দিয়া কোথায় যাইতে চাও? সব রাসূলের আদর্শের উপরে চলতে হবে। শপথ করা যায়? কথা কয় না। না, ভিতর থেকে দুনিয়াবি ব্যক্তির আদর্শের মহব্বত যায় না। কয় নেতার জন্য জীবন দিমু, রক্ত দিমু। রক্ত তোর বাপের বেটা, জীবন দিছেন কে? রক্ত দিছেন কে? দিতে হলে কার জন্য? আল্লাহ সবাইকে কবুল করেন। যতটুকু কথা বলেছি, কথায় যদি কোনো ভুল থাকে সেগুলো আমার ভুলগুলো ক্ষমা করে আল্লাহ আলোচনার পর আমল করার তৌফিক দান করেন।